Hello, Traveler's Diary is fantastic. আমার নামটাই ভুলে গেছি। Please come out from the kitchen. এখানে পুরুলিয়ার নৈসর্গিক শোভা যে এত সুন্দর, এখানে না এলে কিন্তু বোঝা যাবে না। Give and take, only enjoy. পরে হল্ট নেব, ওখানে প্যাকেট ব্রেকফাস্ট সবাইকে দিয়ে দেওয়া হবে। খুব ভালো লেগেছে, আমরা ভীষণ এনজয় করেছি। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরাম্যান কিন্তু সেই পুরনো 1 বছর আগের তম্বর বরুণ গাড়ি ধুচ্ছে। পিছনে সব গ্রুপ দেখতে পাচ্ছ। আজকের বেড়ানোটা কিন্তু আমাদের 3 জন বা 4 জনের নয়, টোটাল 32 জন বেরিয়ে যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। আর গাড়ি দাঁড়িয়ে আছে। আর এবার যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের সঙ্গে সবাই আছে। আর আমাদের যেটা বড় খবর, আমরা কিন্তু এবার পার্সোনাল কোনো ট্রিপে যাচ্ছি না। আমাদের কর্মস্থল যেটা ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, সেখান থেকে আমরা সবাই স্টাফরা মিলে আমরা কিন্তু, আর এই যে আমার সাথে কিন্তু এই বাণী ম্যাডাম চলে এসেছেন, বাণী ম্যাডামের হাজব্যান্ড আছে, রিনা সিস্টার রয়েছে, সবাই রয়েছে। আমরা সবাই মিলে চলে যাচ্ছি পুরুলিয়ার চিমটাবুরুতে যাচ্ছি। ওখানে গিয়ে কথা হবে, রাস্তায় কথা হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জয়পুরে, রাজস্থান জয়পুর না, এটা হচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর ফরেস্ট। দেখো চারিদিকে প্রচুর কিন্তু সেই ফরেস্ট, মধ্যেখানে রাস্তা, একটা অনবদ্য রাস্তা। সেই রাস্তা এখানে দাঁড়িয়েছি। দাঁড়ানোর কারণ হচ্ছে একটাই, সেই কারণটা হচ্ছে আমাদের যে অন্য যে ট্রাভেলারটা আছে, সেই ট্রাভেলারটার গিয়ার শিফটিংয়ে কিছু প্রবলেম হচ্ছে। এখন ঘড়ির কাটায় 12টা 15, কখন পৌঁছাবো কিছু জানি না, তবে পৌঁছাবো আজকে এটুকু শিওর। তাও বলতে পারছি না, শিওরই দিতে পারছি না, তবে পৌঁছাবো। জয়পুর ফরেস্টের এখানে যদি এসে তোমরা স্টে করতে চাও বা থাকতে চাও, সেক্ষেত্রে কিন্তু বনলতার রিসর্ট এখানে আছে, খুব ফেমাস রিসর্ট। রিসর্টের ভেতরেই একটা দিন কাটিয়ে নেওয়া যায়, এটাই বলা। বনলতাতে আসলে থাকা খাওয়া সমস্ত কিছু পাবে, ভেতরে একটা অ্যামিউজমেন্ট পার্ক, সমস্ত কিছু রাইডস এবং অনেক কিছুই আছে বনলতা রিসর্টে। চলো এবার শুনে নেব আমাদের পুরুলিয়াতে টিম মেম্বারদের অভিজ্ঞতার কিছু কথা। Hello, Traveler's Diary is fantastic. আমি ভীষণ খুশি। পুরুলিয়ার পুরো ট্রিপটা আমাদের দারুণ হয়েছে। ওরা এত সুন্দর অ্যারেঞ্জ করেছে, সবকিছু খুব ভালো হয়েছে। খাবার থেকে শুরু করে এভরিথিং, রিসর্টের ভিউ ওয়াও ছিল, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এখানে কিন্তু এই যে তম্বর গুড়ির লাটাই, এবার কিছু বলুন ঘোরা সম্পর্কে তার অভিজ্ঞতা। যাই হোক, আমি এদের পরিবারের নতুন সদস্য। থ্যাংক ইউ, কারণ আমাকে এই নতুন সদস্য করে নেওয়ার জন্য, এবং এদের আইওকে থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। বেড়াতে এসে খুবই ভালো লাগছে। কালকের এক্সপিরিয়েন্সটা বাদ দিলে ওভারঅল প্রত্যেকের খুব ভালো লাগছে। সারাদিন খুব ভালো লেগেছে। শুধুমাত্র ওই ট্রাভেলার্সের জন্য গন্ডগোল হয়েছে, তাছাড়া প্রত্যেকেরও এক্সপিরিয়েন্স এবং ঘুরে খুব ভালো লেগেছে আমাদের। টাটা। তপস্যা ম্যাডামের কাছ থেকে শুনে নেবো কিরম তার অভিজ্ঞতা। এখানে পুরুলিয়ার নৈসর্গিক শোভা যে এত সুন্দর, এখানে না এলে কিন্তু বোঝা যাবে না। আমিও অনেকবার শুনেছিলাম, কিন্তু আজকে এসে বুঝতে পারলাম। এখানে যেরকম করে একটা ফরেস্টের একটা ভিউ রয়েছে, তার সাথে সাথে পাহাড়, তার সাথে সাথে এরকম লেকগুলো রয়েছে, তো প্রত্যেকটা মিলিয়ে আমাদের মানে দারুণ লেগেছে। তার সাথে আমাদের ছৌ নাচ, মুখোশ, কোনটা ছেড়ে কোনটা বলবো। সত্যি মানে আরেকবার যদি আরেকটা দিন যদি থাকতে পারতাম তাহলে আরো ভালো হতো, স্প্লেন্ডিড হতো। তো ভবিষ্যতে আরেকবার আসার চেষ্টা করব। সেটা আমরা এত ভালো লেগেছে। আমরা 2 নাইটস হল্ট করার চেষ্টা করব। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা বাণী ম্যাডামের কাছ থেকে শুনে নেব বাণী ম্যাডামের অভিজ্ঞতার কথা। आइए किचन से बाहर निकलिए, तब जाके पता चलेगा कि कुछ हो रहा है। मैडम यह जो नेचर देखने को मिल रहा है, ये किचन में बैठ के नहीं मिलेगा, आपको किचन से बाहर आना पड़ेगा। এই ছোট্ট 2 দিনের পুরুলিয়া ভ্রমণ আমরা সবাই মিলে ভীষণভাবে উপভোগ করেছি। বরুণ, অর্পণ আর টম্বরের সহযোগিতায়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, বিজনেস করে না কিন্তু আনন্দ পায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মার্বেল লেকে। আমি যদিও প্রথমবার এসেছি, কিন্তু ভীষণ আনন্দ উপভোগ করলাম। শোভা নৈসর্গিক, আমাদের এত কাছে এত সুন্দর দৃশ্য রয়েছে, আমরা দেখার চেষ্টা করি না। সেটাই এই ছোট্ট ট্যুরের মাধ্যমে আমার নিজের অভিজ্ঞতা এবং আইওপির পুরো টিমকে নিয়ে, সঙ্গে ওদের 3 জনকে স্পেশাল ধন্যবাদ। মানে একদম এক কথায় জঙ্গল, পাহাড়, ঝর্ণা, লেক সবকিছু মুষ্টিবদ্ধ, মানে এক ছাতার তলায়। তম্বর, বরুণ আর অর্পণ
আমার নামটাই ভুলে গেছি। ওদের তিনজনের সহযোগিতায় আমরা ওই আইওপি থেকে আমরা পুরো টিম আমরা এসেছি। সত্যি এইখানে যে এত সুন্দর একটা জায়গা আছে আমরা জানতে পারিনি। ওদের সহযোগিতায় এসে আমাদের খুব ভালো লাগলো। আমি একজন সিনিয়র সিটিজেন হয়েও ওরা আমাকে এমন ভাবে আমাদের নিয়ে এসছে, সত্যি অতুলনীয়। আমি বারবার কিন্তু ওই একই কথা বলবো, প্লিজ কাম আউট ফ্রম দ্য কিচেন। ওই ছোট্ট জায়গা থেকে যতক্ষণ না বেরোবেন ততক্ষণ কিন্তু এই অদ্ভুত অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য দেখার কোনো চান্স নেই। হ্যাঁ, নিশ্চয়ই আলোচনা করছেন যে আমরা এত কত টাকা পাবো, না, এদের সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন আসলে এদের মানসিকতা আছে, টাকা এদের কাছে কোনো সমস্যা নয়। একদম, মানে হ্যাঁ। সেটা ম্যাটার করছে না। হ্যাঁ, টাকার ম্যাটারটা করছে না। আপনি আসুন, ওদের সঙ্গে কথা বলুন, ওদের সঙ্গে দেখা করুন, যাওয়ার ইচ্ছা প্রকাশ করুন। দেখুন না কি আমি আপনাদের বারবার বলছি, দে আর অল ওয়েল এডুকেটেড, ওয়েল এস্টাবলিশড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। সুতরাং এদের কাছে ব্যবসা বলে কিছু নেই, এদের কাছে হচ্ছে আনন্দ, গিভ অ্যান্ড টেক, অনলি এনজয়। এই জন্যই এটাই হচ্ছে হ্যাঁ, একদম বিনে পয়সায় তো, একদম বিনে পয়সায় তো হোটেলের যেটা খরচটা দিতে হয়, হোটেলে খরচ, খাওয়ার খরচ আর ট্রাভেলিং এর খরচটা বাস। তাছাড়া আমার তো মনে হচ্ছে, আমার ফিলিংস, আমরা কিন্তু কেউই খুব রিচ ঘরে বিলং করি না, যে রিচ ঘরে বিলং করি বলে ঘুরতে এসছি না। আমরা সবাই একটা সাধারণ ঘরে বিলং করি, কিন্তু শুধুমাত্র এদের জন্য। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো এরা এত রিস্ক নিয়ে এত সুন্দরভাবে এরা, এই যে শুনলেন একটু আগে, মানে সিনিয়র সিটিজেন, ইনি বুঝতেই পারছেন না যে আমি কোথায় এসেছি, কিভাবে এসেছি, আমি সিনিয়র সিটিজেন কিনা। সো আমার মনে হয় আপনারা আসুন, ঘুরুন আর আনন্দ নিন। পুরুলিয়া এত সুন্দর, আমি সত্যি কথা বলছি, আমি যদি না যেতাম আমি ভীষণ মিস করতাম। রিসোর্টের পরিবেশ ছিল অপূর্ব এবং ভীষণ সুন্দর মনোরম দৃশ্য। আমরা পৌঁছাবার পর আমরা ছৌ নাচ পরিদর্শন করলাম। ওখানকার আদিবাসীদের দ্বারা পরিচালিত ছৌ নাচ, অত্যন্ত দক্ষতার সঙ্গে ওনারা এই নৃত্য পরিবেশন করেন। আমরাও যেন মিলেমিশে সব একাকার হয়ে গেছিলাম। তারপর জানেন তো, এত সুন্দর পরিবেশ, তা সেখানে আমাদের হোটেল থেকে, আমাদের মানে রিসোর্ট কর্তৃপক্ষ আমাদেরকে হট টি, কফি এবং স্ন্যাক্স দিলেন। সেটা খেতে খেতে ছৌ নাচ দেখা, এটা যেন আমাদের কাছে একটা এক্সট্রা পাওয়া। আমরা ভাবিনি যে ওটা আমরা কোন জায়গায় পৌঁছেছি, আমাদের বাড়ি না অন্য কোথাও। মনে হলো যেন একটা বাড়ির পরিবেশেই আমরা রয়েছি। মুখোশ গ্রামে গিয়ে তো বিভিন্ন রকমের মুখোশ, কেউ পরে ছবি তুলে ফেললাম, কেউ কিনলাম, কেউ শুধু দেখলাম। মানে চোখের একটা মানে কি বলবো, চোখের ক্লান্তি, চোখের সৌন্দর্য এত সুন্দরভাবে আমরা সবাই উপভোগ করলাম যে ওটা বলতে পারবো না। তারপর চলে গেলাম আমরা পাখি পাহাড়, সেখানেরও এক অপূর্ব সৌন্দর্য। সেই পাহাড়ে গিয়ে যেন মনে হচ্ছিল না যে আমরা আর বাড়ি ফিরি। সেখানে গিয়েও আমাদের যেন বয়সটা ভুলে গিয়ে আমরা একেবারে বাচ্চাদের মতো উন্মাদনায় সবাইকে যেন মানে কি বলবো, নিজেদের মতো করে নিজেরা হারিয়ে ফেলছিলাম সেই পাহাড়ের পাদদেশে। কিন্তু আমাদের সময় কম, ফিরে আসতে হবে। আরও অনেক অনেক জায়গা দেখার ছিল, সেই সঙ্গে ছিল আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপর আরও অনেক জায়গা আমি এক্ষুনি মনে করতে পারছি না। সমস্ত জায়গা পরিদর্শন করার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমাদের সময় হয়ে গেল। তো এত অল্প সময়, কিন্তু এই সময়ের মধ্যে এত সুন্দর পরিকল্পিতভাবে আমাদের যে ট্যুরটা করা হয়েছিল, তাতে আমরা ম্যাক্সিমামটা কভার করেছি। খুব খুব ভালো লেগেছে, আমরা ভীষণ এনজয় করেছি। নেক্সট ইয়ারের জন্য অপেক্ষায় রইলাম, ওরা আবার আমাদের কোথায় কখন নিয়ে যাবে। এইভাবে তোমরা যারা যাওনি তারা পরের বছরের জন্য রেডি থাকো। আর আমরা যারা গেছি প্রত্যেকেই জানি যে আমরা কতটা আনন্দ করেছি, এটাই বলবো। ভ্রমণ করতে, ট্যুর পাহাড়টা দেখতে এসে আমাদের ভীষণই ভালো লেগেছে। যদিও অল্প দুদিনের মাত্র ট্যুর, একদিন একটু যান্ত্রিক ত্রুটি হওয়ার জন্য আমাদের ব্যাঘাত হয়েছিল, কিন্তু দ্বিতীয় দিন এবং ওই দিন রাত্রিবেলা ছৌ নাচ এবং যে কুটিরগুলোয় আমরা থেকেছিলাম অভূতপূর্ব। এবং তারপরেও সকাল থেকে এই যে বিভিন্ন জায়গাগুলো দেখলাম, সেগুলো প্রত্যেকটা আপার ড্যাম, লোয়ার ড্যাম বা আরও যে বিভিন্ন সিনারি আমাদের দারুণ মানে উদ্বুদ্ধ করেছে, খুবই ভালো লেগেছে। এবং পরবর্তী যারা আসতে চায় তাদের জন্য আমাদের একটা মেসেজ থাকলো, আপনারা ভবিষ্যতে আসবেন, এটা খুবই ভালো। রাত্রে আমাদের থাকার যে জায়গাটা, হোটেলটা খুবই সুন্দর হয়েছে, সব ব্যবস্থাও ভালো। তারপরে ছৌ নাচ, ওইখানকার যে নাচটা, ওটা খুবই ভালো লেগেছে। তারপর খাওয়া দাওয়া শুরু মানে খাওয়ার যে অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি ঠিকই আছে। আমাদের লেট হয়েছিল বলে খাওয়াটা একটু হয়তো প্রবলেম হয়েছে, কিন্তু এখন
ঠিকই আছে। তারপর সকাল থেকে যে দৃশ্যগুলো আমরা দেখছি খুবই ভালো।